আজ আমাদের বাসার একদম নিচে একটা মাহফিলের আয়োজন ছিল। আমরা আজ সেজন্য আমি আর মাত্রা নিচে যাচ্ছিলাম, যেহেতু নিচে অনেক বাচ্চারা দেখলাম খেলাধুলা করছে। মাত্রাকে নিয়ে মাঝে মাঝে একটু নিচে আসি, তো সেই জন্য আর কি আসলাম এখানে। আর এসে দেখলাম যে এখানে সাজাচ্ছিল স্টেজ। এরকম সাজানো দেখে মাত্রা আজ অনেক বেশি এক্সাইটেড ছিল, বারবার আমাকে জিজ্ঞাসা করছিল যে এখানে কি হবে। আমি ওকে বললাম যে রাতে দেখো কি সুন্দরভাবে লাইটিং করবে, তুমি দেখতে পাবে। আর রাতে যেহেতু বের হওয়া যায় না, আমি আর মাত্রা নিজে নিজে বের হতে পারবো না, মাত্রা বাবার সঙ্গে বের হতে হবে। তো মাত্রার বাবা আমাকে বলেছিল যে 9টার দিকে আমরা নিচে যেতে পারবো, মানে মাত্রার বাবা আসবে বাসায় 9টায়, তখন আমরা নিচে যাব ওখানে। কিন্তু মাত্রা কেন জানি না আজ খুব আর্লি ঘুমিয়ে পড়েছিল। এমনিতে ও 12টা বা 11:30 এরকম সময় ঘুমোয়, কিন্তু আজ ও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, মানে মাত্র বাবা বাসায় ফেরার আগেই সে ঘুমিয়ে অস্থির। তারপর আমরা ভেবেছিলাম যে যাব না, মাত্র বাবা আবার বলল চলো যাই, মাইকের আওয়াজে হয়তো বা ও ঘুম থেকে উঠে পড়বে। এরপর ওকে ঘুমন্ত অবস্থাতেই আমরা নিয়ে গিয়েছিলাম। এই যে ও ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ, আবার উঠে আবারও ঘুমিয়ে পড়েছিল এখানে। এই যে আমরা নিচে খুব বেশি সময় থাকি নাই, যেহেতু মাত্র ঘুমিয়েছিল। আমরা এসে জাস্ট একটু খাওয়া দাওয়া করেছি, মানে একটু ঝালমুড়ি ফুচকা এগুলো খেয়ে আবার চলে গিয়েছিলাম বাসায়। এখানে ফার্স্ট এসে একটা পানের দোকান দেখলাম। পান আমার খুব মজা লাগে, মানে এরকম মিষ্টি পান যেটা আর কি সাজানো থাকে অনেক প্রকার মিষ্টি জর্দা দিয়ে, সেগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে আমরা একটা পান নিয়েছি। নেওয়ার পর পানের দোকানের সামনে ছিল ঝালমুড়ির দোকান, সেখান থেকে আমরা একটা ঝালমুড়ি নিলাম। এই ঝালমুড়িটা আমার কাছে খুব মজা লেগেছিল খেতে। ঝালমুড়ি খাওয়ার পর আমরা আবার চলে গিয়েছিলাম ফুচকা খেতে। দেখলাম হাঁড়ি ফুচকা এসেছে এখানে, সেখান থেকে আমরা আবার হাঁড়ি ফুচকা খেয়ে তারপর আর টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম। যেমন এখানে ছিল মাত্রার জন্য কিছু প্রয়োজনীয় ক্লিপ কিনেছিলাম আমরা, আর ব্যান্ড কিনেছিলাম। সেগুলো কিনে বাসার জন্য কিছু খাবার কিনে, আর আমার পছন্দের খাবার সব থেকে পাঁপড় কিনে তারপর আমরা বাসায় চলে এসেছি। আর এই হাঁড়ি ফুচকা খেতে কিন্তু মজা লাগে, তাই না? অনেক প্রকার টক থাকে। আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি বলবো আল্লাহ হাফেজ।